আপনার কি ডায়াবেটিস ধরা পড়েছে? ভাবছেন কিভাবে একটি আদর্শ প্লেট তৈরি করবেন? অথবা এখন আপনার খাবারের পূর্ণাঙ্গ গাইডলাইন কি হতে পারে? আপনি হয়তো ভাবছেন ডায়াবেটিস মানেই স্বাদবিহীন সেদ্ধ খাবারের জীবন। আর কেনই বা ভাববেন না? কারণ এই প্রচলিত ধারণাটি আমাদের সবার মনে কোনো না কোনোভাবে গেঁথে গেছে। আপনি হয়তো এমনটাও ভাবছেন যে পছন্দের ভাত, রুটি এমনকি ফলকেও এখন বিদায় জানাতে হবে। যদি তাই হয় তাহলে আমি বলবো আপনি এতদিন একটি ভুল ধারণার জগতে বাস করছিলেন। ডায়াবেটিস মানে পছন্দের খাবারকে বিদায় জানানো নয়, বরং তাদের সাথে নতুন করে বন্ধুত্ব করা। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের খাবার খেয়েও ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। চলুন ডায়াবেটিসের ডায়েট নিয়ে প্রচলিত সব মিথ ভেঙে দেওয়া যাক এবং জেনে নেওয়া যাক একটি আদর্শ খাদ্য তালিকা যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যাধিক কার্যকরী। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন। ডায়াবেটিস এ টু জেড সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা জেনেছি ডায়াবেটিস কি, কেন হয় এবং এর নীরব লক্ষণগুলো সম্পর্কে। পাশাপাশি করেছি আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য কিছু পরীক্ষা নিয়ে আলোচনা। আমি আশা করি সেই আলোচনা আপনাদের রোগটি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সাহায্য করেছে। আজকে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারটি নিয়ে কথা বলবো, আর তা হলো খাবার। একজন ডায়াবেটিস রোগীর জন্য ঔষধ বা ইনসুলিনের মতোই গুরুত্বপূর্ণ হলো তিনি কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন এবং কখন খাচ্ছেন। অনেকের মধ্যেই একটি ভুল ধারণা কাজ করে যে ডায়াবেটিস মানেই পছন্দের সব খাবার ছেড়ে দিয়ে স্বাদহীন সেদ্ধ খাবার খেয়ে জীবন কাটানো। কিন্তু সত্যটা হলো ডায়াবেটিস মানে না খেয়ে থাকা নয়, বরং ইন্টেলিজেন্টভাবে খাওয়া। এই পর্বে আমি আপনাদেরকে এমন কিছু বৈজ্ঞানিক কৌশল শিখিয়ে দেব যা দিয়ে আপনি কোনো ক্যালোরি না গুনেই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তাই আজ আমরা জানব ডায়াবেটিস রোগীর জন্য আদর্শ প্লেট পদ্ধতি কি, ভাত বা রুটি খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাপ কি, ভালো ও খারাপ শর্করার মধ্যে পার্থক্য কি, ফল খাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন খাবারগুলো ডায়াবেটিস রোগীর জন্য বিষের মতো। তো চলুন আর দেরি না করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের এই অধ্যায়টি শুরু করা যাক। ডায়াবেটিস রোগীর খাবার ব্যবস্থাপনার সবচেয়ে সহজ এবং কার্যকর কৌশলটির নাম হলো দি প্লেট মেথড বা আদর্শ প্লেট পদ্ধতি। এর জন্য আপনার কোনো ক্যালোরি মাপার যন্ত্র বা কঠিন হিসাব নিকাশের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি 9 ইঞ্চি মাপের প্লেট এবং আপনার চোখ। এবার আপনার প্লেটটিকে মনে মনে 3টি ভাগে ভাগ করুন। প্লেটের সবচেয়ে বড় অংশ অর্থাৎ ঠিক অর্ধেকটা মানে 50% আপনি পূরণ করবেন অশ্বেতসারযুক্ত খাবার বা নন স্টার্চি শাকসবজি দিয়ে। সহজ কথায় মাটির নিচে হয় এমন সবজি যেমন আলু, কচু ছাড়া বা বাকি প্রায় সকল রঙিন সবজি এর অন্তর্ভুক্ত। যেমন ধরুন যে কোনো ধরনের শাক, লাউ, চাল কুমড়া, ঝিঙ্গা, করলা, পটল, শসা, টমেটো, ব্রকলি, ফুলকপি, ক্যাপসিকাম, আপনার যা কিছু পছন্দ। এখন প্রশ্ন হলো কেন অর্ধেকটাই সবজি? কারণ এই সবজিগুলোতে ক্যালোরি আর শর্করা থাকে নামমাত্র, কিন্তু এরা হলো আসলে ফাইবার, ভিটামিন আর মিনারেলসের পাওয়ার হাউস। এই ফাইবার আপনার পেটকে অল্পতেই ভরিয়ে দেয় এবং অনেকক্ষণ ভরা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটি একটি স্পঞ্জের মতো কাজ করে, যা আপনার খাবার থেকে গ্লুকোজের রক্তে মেশার গতিকে ধীর করে দেয়। ফলে খাওয়ার পর আপনার ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো সুযোগই থাকে না। এবার আসি প্লেটের বাকি অর্ধেকের কথায়। এই অর্ধেককে আমরা আবার 2 ভাগে ভাগ করব। এর একটি ভাগ অর্থাৎ সম্পূর্ণ প্লেটের 1/4 মানে 25% আপনি পূরণ করবেন স্বাস্থ্যকর বা চর্বিহীন প্রোটিন দিয়ে। এর মধ্যে থাকতে পারে মাছ, চামড়া ছাড়া মুরগির মাংস, ডিম, যে কোনো ধরনের ডাল, মটরশুঁটি, টোফু বা পনির। প্রোটিন আমাদের শরীরে মাংসপেশি গঠন ও মেরামতের জন্য অপরিহার্য। এটিও ফাইবারের মতোই আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয়, যা আপনাকে খাওয়ার কিছুক্ষণ পরেই আবার এটা সেটা খাওয়া থেকে বিরত রাখে। এবং সবশেষে প্লেটের যে বাকি 1/4 মানে 25% খালি রইল, সেটি বরাদ্দ থাকবে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনাকে ভাত বা রুটি কিছুই ছাড়তে হবে না। এই অংশে আপনি আপনার পছন্দের ভাত, রুটি, ওটস বা অল্প পরিমাণে আলুও রাখতে পারেন। কিন্তু এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ টুইস্ট বা শর্ত আছে। কোন ধরনের শর্করা আপনি এই অংশে রাখবেন তার উপর আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণের সাফল্য বহুলাংশে নির্ভর করবে।
আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে বিস্তারিত আলোচনা করব, যেখানে আমরা জানব ভাত বা রুটি খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাপ কি। আপাতত আপনি যদি দুপুরের বা রাতের খাবারের সময় শুধু এই সহজ প্লেট পদ্ধতিটি অনুসরণ করেন, আমি আপনাকে নিশ্চিত করছি আপনি কোনো রকম মানসিক চাপ ছাড়াই প্রতি বেলায় একটি সুষম, পুষ্টিকর এবং ব্লাড সুগার বান্ধব খাবার নিশ্চিত করতে পারবেন। ডায়াবেটিস হয়েছে, ভাত খাওয়া একদম ছেড়ে দিন, এই কথাটা আমরা প্রায়ই শুনে থাকি, যা সম্পূর্ণ ভুল। শর্করা আমাদের শরীরের প্রধান শক্তির উৎস, তাই আপনাকে শর্করা ছেড়ে দেওয়া যাবে না। শুধু বেছে নিতে হবে সঠিক ধরনের শর্করা ও এর সঠিক পরিমাপ। এখানেই আসে গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই এর ধারণা। সহজ ভাষায়, কোনো খাবার খাওয়ার পর তা কত দ্রুত আপনার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, সেই পরিমাপকেই বলা হয় গ্লাইসেমিক ইনডেক্স। কিছু শর্করা আছে যাদেরকে আমরা বলতে পারি খারাপ শর্করা বা হাই গ্লাইসেমিক ইনডেক্স ফুড। এরা খাওয়ার পর খুব দ্রুত আপনার রক্তে চিনির মাত্রা আকস্মিকভাবে বাড়িয়ে দেয়, যেমন সাদা ধবধবে চালের ভাত, সাদা আটার কিংবা ময়দার রুটি বা পরোটা, সাদা পাউরুটি, সাধারণ আলু এবং অবশ্যই প্রক্রিয়াজাত চিনি। এর বিপরীতে রয়েছে ভালো শর্করা বা লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড। এরা ধীর এবং স্থির গতিতে চলে, অর্থাৎ খাওয়ার পর এরা ধীরে ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে রক্তের শক্তি জুগিয়ে থাকে, ফলে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার কোনো সুযোগই থাকে না। যেমন লাল চাল বা ঢেকি ছাটা চালের ভাত, লাল আটার রুটি, ওটস, ডাল, মিষ্টি আলু এবং আমাদের প্লেটের অর্ধেক অংশ জুড়ে থাকা প্রায় সকল সবজি। সুতরাং এখন আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার প্লেটের ওই 1/4 শর্করা পূরণ করার সময় আপনার কোন ধরনের শর্করা জাতীয় খাবার বেছে নিতে হবে। চেষ্টা করুন সবসময় লো গ্লাইসেমিক ইনডেক্স বা ভালো শর্করা বেছে নিতে, অর্থাৎ 1 কাপ সাদা ভাতের পরিবর্তে 1 কাপ লাল চালের ভাত খান, অথবা ময়দার রুটির বদলে লাল আটার রুটি বেছে নিন। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, ভাত বা রুটি খাবো, কিন্তু ঠিক কতটা পরিমাণে? মনে রাখবেন, আমাদের মূল সূত্রটি হলো প্লেটের 1/4। ভাতের ক্ষেত্রে এই পরিমাণটি হলো রান্না করা ভাতের হিসাবে আনুমানিক 1 কাপ বা 80 থেকে 90 গ্রাম। আর রুটির ক্ষেত্রে এটি সাধারণত 1 থেকে 2টি মাঝারি আকারের, অর্থাৎ 6 থেকে 7 ইঞ্চি পরিমাপের লাল আটা রুটির সমান। আপনার শারীরিক চাহিদা এবং রুটির আকারের উপর ভিত্তি করে এই পরিমাণের কিছুটা কম বেশি হতে পারে, তবে প্লেটের 1/4 এই নিয়মটি আপনাকে সবসময় সঠিক পথ দেখাবে। এই ছোট কিন্তু বুদ্ধিদীপ্ত পরিবর্তনটি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে একটি বিশাল পার্থক্য গড়ে দেবে। ডায়াবেটিস রোগীদের আরেকটি সাধারণ প্রশ্ন হলো, ডায়াবেটিস হলে কি ফল খাওয়া যাবে? উত্তর হলো অবশ্যই যাবে। ফল প্রাকৃতিক চিনি বা ফ্রুক্টোজের উৎস হলেও এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের জন্য উপকারী। তবে ফল খাওয়ার ক্ষেত্রে আপনাকে 4টি গোল্ডেন রুল মেনে চলতে হবে। রুল নাম্বার 1, সঠিক ফল বেছে নিন। চেষ্টা করুন কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত ফল খেতে, যেমন আপেল, পেয়ারা, জাম, নাশপাতি, বেরি জাতীয় ফল, কমলা ইত্যাদি। যেসব ফলে গ্লাইসেমিক ইনডেক্স বেশি, যেমন পাকা আম, কাঁঠাল, পাকা কলা, তরমুজ, সেগুলো খাওয়া যাবে, তবে পরিমিত পরিমাণে। এখন প্রশ্ন হলো, এই পরিমিত পরিমাণটি আসলে কতটুকু? দেখুন, পাকা আমের ক্ষেত্রে একবারে একটি মাঝারি আকারের আস্ত আম না খেয়ে আপনি 3 থেকে 4টি স্লাইস খেতে পারেন। আর কাঁঠাল খেতে চাইলে 2 থেকে 3টি কোষ, এবং কলার ক্ষেত্রে একটি বড় কলার বদলে অর্ধেকটা খাওয়াই নিরাপদ। মূল কথা হলো, এই ফলগুলো আপনার সারাদিনের শর্করার হিসাবের মধ্যেই রাখতে হবে, অতিরিক্ত হিসেবে খাওয়া যাবে না। রুল নাম্বার 2, পরিমাণ নিয়ন্ত্রণ করুন এবং সঠিক মাপ জানুন। পরিমিত পরিমাণে খান, এই কথাটি আমরা সবাই বলে থাকি, কিন্তু এর আসল মাপটি কি? চলুন আজ আমরা সেই মাপটি জেনে নিই। একজন ডায়াবেটিস রোগীর জন্য দিনে 1 থেকে সর্বোচ্চ 2টি ফলের পরিবেশন নিরাপদ। এখন প্রশ্ন হলো, একটি পরিবেশন মানে ঠিক কতটুকু? আসলে প্রতিটি ফলের জন্য এর মাপ ভিন্ন ভিন্ন। যেমন আপেল, পেয়ারা বা কমলার মতো মাঝারি আকারের ফলের ক্ষেত্রে একটি আস্ত ফলই হলো একটি পরিবেশন, কিন্তু জাম, স্ট্রবেরি বা আঙ্গুরের মতো ছোট ছোট ফলের ক্ষেত্রে আনুমানিক 1 কাপের 3/4 বা আপনার 1 মুঠোতে যতটুকু আটে ততটুকুই ভালো একটি পরিবেশন। আবার তরমুজ বা বাঙ্গির মতো বড় ফলের ক্ষেত্রে এটি 1 কাপ পরিমাণ কাটা ফলের টুকরোকে একটি পরিবেশন হিসেবে ধরা হয়। তবে সবচেয়ে জরুরি যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো, এই 2টি পরিবেশন একেবারে না খেয়ে সারাদিনে ভাগ করে খাওয়া উচিত।
যেমন একটি খেলেন সকাল 11টার নাস্তায় এবং আরেকটি খেলেন বিকেলে। কারণ একবারে অনেক বেশি ফল খেলে তা যতই স্বাস্থ্যকর হোক না কেন আপনার ব্লাড সুগার হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে, যা আমরা কখনোই চাই না। রুল নাম্বার 3, সঠিক সময়ে খান। ভরা পেটে বা খাবার খাওয়ার ঠিক পরেই ফল খাবেন না, এটি আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। দুটি প্রধান খাবারের মাঝখানে অর্থাৎ সকাল 11টার দিকে বা বিকেলে নাস্তা হিসেবে ফল খাওয়া সবচেয়ে ভালো। রুল নাম্বার 4, আস্ত ফল খান, ফলের রস নয়। ফলের রস বানালে এর উপকারী ফাইবার নষ্ট হয়ে যায় এবং এতে একটি উচ্চ চিনিযুক্ত পানীয়তে পরিণত হয়, যা রক্তের সুগার দ্রুত বাড়িয়ে দেয়। তাই সবসময় আস্ত ফল চিবিয়ে খান। এতক্ষণ আমরা জানলাম আমাদের প্লেটে কোন খাবারগুলো বন্ধু হিসেবে থাকবে। এবার চলুন পরিচিত হই সেই শত্রুগুলোর সাথে যেগুলোকে আপনার ডায়েট থেকে কঠোরভাবে বাদ দিতে হবে, কারণ একজন ডায়াবেটিস রোগীর জন্য এই খাবারগুলো আক্ষরিক অর্থেই বিষের মতো। এর মধ্যে প্রথম এবং প্রধান শত্রু হলো যে কোনো ধরনের প্রক্রিয়াজাত চিনি এবং সরাসরি মিষ্টি জাতীয় খাবার, যেমন কোমল পানীয়, রং বেরঙের প্যাকেটজাত ফলের রস, কেক, পেস্ট্রি, আইসক্রিম, মিষ্টি দই, জ্যাম, জেলি ইত্যাদি। এগুলোকে বলা হয় এমটি ক্যালোরি, কারণ এরা কোনো পুষ্টিগুণ ছাড়াই আপনার ব্লাড সুগারকে রকেটের গতিতে বাড়িয়ে দেয়। বিশেষ করে প্যাকেটজাত ফলের রসকে স্বাস্থ্যকর ভাবার কোনো কারণই নেই, কারণ এতে ফলের উপকারী ফাইবারটুকুও থাকে না, থাকে শুধু চিনি আর চিনি। শুধু তাই নয়, টমেটো কেচাপ, বিভিন্ন ধরনের সস এবং অনেক ফ্যাট ফ্রি লেবেলযুক্ত খাবারেও প্রচুর পরিমাণে লুকানো চিনি থাকে, তাই এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আমাদের দ্বিতীয় শত্রু হলো ময়দার তৈরি খাবার। সাদা ধবধবে পাউরুটি, পাস্তা, নুডলস, পরোটা, লুচি এবং বাজারের অধিকাংশ বেকারির পণ্য যেমন বিস্কুট বা চানাচুর এই ময়দা দিয়েই তৈরি হয়। এই ময়দা আসলে পরিশোধিত শর্করা ছাড়া আর কিছুই নয়, যা আমাদের শরীরে প্রবেশ করে করে প্রায় চিনির মতোই আচরণ করে এবং এটি একটি অত্যন্ত হাই গ্লাইসেমিক ইনডেক্স খাবার। এর থেকে ফাইবার এবং পুষ্টিগুণ সরিয়ে ফেলার কারণে এটি খুব দ্রুত হজম হয়ে রক্তে চিনির বন্যা বইয়ে দেয়। আমাদের 3 নম্বর সূত্রটি হলো ট্রান্সফ্যাট যুক্ত খাবার, যা কৃত্রিমভাবে তৈরি এক ধরনের বিষাক্ত ফ্যাট। ডালডা বা বনস্পতি ঘি এবং মার্জারিনে ভাজা যে কোনো খাবার, যেমন সিঙ্গারা, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস এবং প্রায় সকল ফাস্টফুড আইটেমগুলোতে প্রচুর পরিমাণে এই ক্ষতিকর ফ্যাটটি থেকে থাকে। এটি একদিকে যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে আপনার ব্লাড সুগারকে ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তোলে, অন্যদিকে এটি রক্তনালীতে খারাপ কোলেস্টেরল এলডিএল জমিয়ে হৃদরোগের ঝুঁকিও বহু গুণে বাড়িয়ে দেয়। এক কথায় এই খাবারগুলো আপনার শরীরকে কোনো পুষ্টি না দিয়েই ভেতর থেকে দুর্বল করে দেয়। এগুলোকে শুধু খারাপ খাবার নয়, বরং আপনার সুস্থ জীবনের শত্রু হিসেবে দেখুন এবং আপনার ডায়েট থেকে এদেরকে পুরোপুরি বাদ দিয়ে দিন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে উপোস থাকা না, বরং একটি সুশৃঙ্খল এবং বুদ্ধিদীপ্ত খাদ্যাভ্যাস গড়ে তোলা। আদর্শ প্লেট পদ্ধতি অনুসরণ করা, ভালো শর্করা বেছে নেওয়া, নিয়ম মেনে ফল খাওয়া এবং ক্ষতিকর খাবারগুলো বর্জন করা, এই কয়েকটি সহজ ধাপই আপনার ডায়াবেটিস ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। কিন্তু শুধু খাবার নিয়ন্ত্রণ করলেই কি চলবে? এর সাথে যে আরেকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত তা হলো ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা। আমাদের সিরিজের 3য় পর্বে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সেই শক্তিশালী অধ্যায়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আমরা জানব ব্যায়াম কিভাবে আপনার শরীরে জাদুর মতো কাজ করে, ডায়াবেটিসের রোগীদের জন্য সেরা 5টি ব্যায়াম কি কি এবং ঘুম বা মানসিক চাপ কিভাবে আপনার ব্লাড সুগারকে প্রভাবিত করছে। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।